আসসালামু আলাইকুম, আমি ইমাম হুসাইন ট্রাভেলার ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। এটি অত্যন্ত বেদনামুখর একটি আলোচনা। তো আসলে আমরা বাংলাদেশের মানুষ যারা আমরা আছি, আমরা নিজেরাই সচেতন না। আমরা যদি সচেতন থাকতাম, পৃথিবীর কারো সাধ্য নেই আমাদের সাথে প্রতারণা করার। আমরা নিজেরাই এগুলোর সুযোগ দেই। সম্প্রতি যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, প্রচুর পরিমাণে মানুষ আমার কাছে আসেন, কমেন্টস করেন বা মেসেজ পাঠান যে তুরস্কের ই ভিসা, সাদা পাসপোর্টে তুরস্কের ই ভিসা তারা করে দিচ্ছে। আমি এই নিয়ে কিন্তু পূর্বে অনেকগুলো ভিডিও করেছি এবং আমি ইস্তাম্বুলে বসফরাস খালে দাঁড়িয়েও আমি ভিডিও করেছি, কিন্তু দুর্ভাগ্য সে ভিডিওগুলো আপনারা দেখেননি বা শুনেননি, কর্ণপাত করার কোনো প্রয়োজন মনে করেননি, যার কারণে কিন্তু আপনারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। সম্প্রতি আমার বেশ কিছু কাছের মানুষ তারা তুরস্কের ভিসার জন্য আবেদন করেছেন, তো তাদেরকে ভিসাটি প্রোভাইড করেনি। এখন হতে পারে যে সেখানে যে আপনি যে টাকাগুলো একসাথে জমা দিয়েছেন, একত্রে যদি আপনি 8-10 লক্ষ টাকা জমা দেন, এটি একটি বিষয়, এবং টাকাগুলো যদি আপনি একসাথে তুলে ফেলেন সেটিও একটি কারণ হতে পারে। বিভিন্ন কারণে কিন্তু ভিসাগুলো রিফিউজ করে। তখন তারা বিভিন্ন ফেসবুকে বিজ্ঞাপন দেখে তাদের সাথে যোগাযোগ করে। যোগাযোগ করার পরে তারা বলছে যে আপনার পাসপোর্টে আমরা ই ভিসা করে দিব। তা আমাকে তারা বিষয়টি বললো যে ভাইয়া, আমরা তো কন্ট্রাক্ট করেছি, আমাদের কাছে 3 লক্ষ টাকা করে চেয়েছেন, এখন ই ভিসা করে দিবেন। তা আমি বলেছি যে ই ভিসা তো এত টাকা না, এই ভিসা আপনারা সর্বোচ্চ দিলে 8,000 বা 9,000 টাকা দিতে পারেন, তো এর বেশি তো টাকা নেওয়ার কথা না। কিন্তু এই ভিসা আপনি যে নিবেন, আপনার কি সেনজেন ভিসা আছে, ইউকে ভিসা আছে বা আমেরিকার ভিসা আছে? বললো না, আমার তো ভিসা নেই। তাহলে আপনি কিভাবে এটা এক্সপেক্ট করেন, আশা করেন কিভাবে? তো এই বিষয়গুলো নিয়ে আমি অনেকবার বলেছি, এই আজকে না, আমি আজ থেকে যেহেতু আমি 7-8 বছর ব্লগিং করি, আমি সবসময় বলে যাই যে এই বিষয়গুলো আপনারা সচেতন থাকুন, সোচ্চার হন। আমি ওনাদেরকে বলেছি, দেখুন আসলে এটি সম্ভব না, কারণ যারা এই ধরনের প্রস্তাব আপনাদেরকে দিচ্ছে বা আপনাদেরকে এই ধরনের কথাবার্তা যারা বলছে, বুঝতে হবে তারা আপনাদের ক্ষতি করছে। অনেকবার বলেছি, কিন্তু দুর্ভাগ্য আমার ভিডিওগুলো আপনারা না শোনার কারণে এভাবে প্রতারিত হচ্ছে। যে বিষয়গুলো বলিতে, তুরস্কের ই ভিসা নিতে গেলে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনার সেনজেন ভিসা থাকতে হবে, ইউকে ভিসা থাকতে হবে, ভ্যালিড ভিসা এবং ইউএস এর ভিসা থাকতে হবে। যদি ভিসা থাকে সেক্ষেত্রে আপনি 2 থেকে 3 মিনিটের মধ্যে এই ভিসাটি পেয়ে যাবেন। এখন ধরুন কোনো একজন ব্যক্তি প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া, তাহলে তারা কিভাবে ভিসাগুলো করে দিচ্ছে? তিনি হয়তো একটি ভিসা নাম্বার দিয়ে আপনার ভিসার জন্য আবেদন করছে। আপনি যখন ইস্তাম্বুল এয়ারপোর্টে যাবেন বা সাবিহা গকসেন এয়ারপোর্টে যাবেন, যাওয়ার পর ইমিগ্রেশন অফিসার যখন এই ভিসাটি দেখবে, দেখার পরবর্তী স্টেপটি হচ্ছে তিনি আপনার পাসপোর্টের পাতাগুলো, পেজগুলো উল্টায়া দেখবে যে আপনার এই 3-4 দেশের কোনো দেশের ভ্যালিড ভিসা আছে কিনা। যদি দেখেন এই ভিসা নেই, তখন আপনাকে অসম্মানের সাথে জেলও নিতে পারে অথবা দেশেও পাঠিয়ে দিতে পারে। তবে এটি কত বড় একটি লজ্জাজনক একটি ব্যাপার বা দুর্ভাগ্যজনক কারণ এটি যে আমাদের দেশের মানুষ আমরা এত অসচেতন যে যেভাবে বলে সেভাবে আমরা ছুটি, দিক বিদিক ছুটাছুটি করে। আমি বলেছিলাম, একটি ভিডিও দিয়েছিলাম আজারবাইজান এম্বাসির সামনে ইস্তাম্বুলে, সেখান থেকে ভিসা করা যায়। সেই পথটি পর্যন্ত আমাদের বাংলাদেশি ভাইয়েরা বন্ধ করে দিয়েছেন। এখন তারা বাংলাদেশি দেখলে গো ব্যাক বলে। তো এটি আসলে লজ্জাজনক একটি ব্যাপার। একটি ইনফরমেশন যখন আপনারা পাবেন, পুরোপুরি শুনে বা সেটি পুরোপুরি আমল করার চেষ্টা করলে আসলে আমাদের জন্য খুব ইজি হয়, সহজ হয়। কিন্তু আমরা তো না, ব্রত করে ফেলেছি, আমরা সমস্ত কিছু নিজে আমরা এই পণ্ডিতিগুলো করব, যার কারণে কিন্তু আসলে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে। দেখুন, যখন ইস্তাম্বুল থেকে ভিসাটি নিতে হয়, অ্যাপ্লিকেশন ফর্মটি পুরোপুরি ফিল আপ করতে হয়, একটি কভার লেটার দিতে হয় ভিসা অফিসার বরাবর, বিমানের টিকিট দিতে হয়, হোটেল বুকিং দিতে হয়, এবং কোথায় কোথায় যাবেন তারা জিজ্ঞাসা করে, সেগুলো বলতে হয়। কিন্তু বাংলাদেশি ভাইয়েরা, আমি কিন্তু ভিডিওতে বলিনি, কারণ আমি জানি এরকম একটি ঘটনা ঘটবে। বাংলাদেশি ভাইয়েরা কি করেছে, শুধু পাসপোর্ট নিয়ে দৌড় দিয়ে সেখানে চলে যায়। তো এই বিষয়গুলোর কারণে কিন্তু আমাদেরকে আসলে ভিসা দিতে চায় না। আমরা এখন যে বিষয় নিয়ে আলোচনা করছি, তুরস্কের ই ভিসা, অবশ্যই আপনারা পাবেন যদি আপনার সেনজেন ভিসা থাকে, ইউকে ভিসা থাকে অথবা আমেরিকার ভ্যালিড ভিসা থাকে, তাহলে আপনারা পাবেন। তো এখানে
যারা এখন ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছে তা এটা তাদের ব্যক্তিগত বিষয়, এখানে আমি কোনো কিছু বলবো না। কিন্তু আমার ক্লায়েন্টরা যারা আমার পূর্বে পরিচিত, যাদের আমি বিশ্বাস সবসময় করি, যারা আমার সাথে গ্রুপ ট্যুরে অংশগ্রহণ করেন, শুভাকাঙ্ক্ষী যারা আছেন, তারাই আমাকে বলেছেন যে ইমাম ভাই আমরা কৌতূহলবশত ফেসবুকে বিজ্ঞাপন দেখে তাদের সাথে যোগাযোগ করি যে তারা কনফার্ম ভিসাটি করে দিবে, ই ভিসা। তো ই ভিসা করে দিলে সেখানে আমরা যেতে পারবো। তো আমি পরবর্তীতে বলেছি যে আমি আমার যে ই ভিসা সংক্রান্ত যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো আমি তাদেরকে লিঙ্ক পাঠিয়েছি। তারা দেখে বললো আমরা দুয়ের জায়গায় কথা বলেছি, এটা আসলে সত্য না, কারণ আমাদের তো সেনজেন ভিসা, ইউকে ভিসা বা আমেরিকার ভিসা নেই, আমরা কিভাবে যাব। তো এই বিষয়গুলো নিয়ে আপনারা যারা এখনো চিন্তা ভাবনা করছেন তুরস্কের ই ভিসা নিয়ে যাবেন, বা কিছুদিন আগে একটা খুব প্রচলন ছিল তুরস্কের কাজের ভিসা, তো কাজের ভিসা আসলে হয় না, এখন শুরু হয়েছে ই ভিসা। যারা এই স্ক্যাম থেকে বাঁচতে চান অবশ্যই বিরত থাকবেন। আসলে ই ভিসাটি আপনি পাবেন, অবশ্যই পাবেন, 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনার ই ভিসাটি অ্যাপ্রুভ হয়ে যাবে, যদি আপনার এই 3-4 দেশের ভ্যালিড ভিসা থাকে। যদি আপনার ভিসা না থাকে তাহলে কখনোই হবে না। তো যারা চিন্তা ভাবনা করছেন ই ভিসা নিয়ে তুরস্কে যাবেন বা এই পথে পা বাড়াচ্ছেন, দয়া করে আপনারা সাবধানে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।